आकाशवाणी আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নন্দিতা রায়। রাজ্যে কোভিড-19 রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 132। গতকাল আরো 17 জনের দেহে করোনা ভাইরাস সংক্রমণের রিপোর্ট পাওয়া গেছে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব টুইট বার্তায় জানিয়েছেন, আক্রান্তদের সকলেই আমবাসার বিএসএফ 86 নম্বর ব্যাটালিয়নের সদস্য। প্রসঙ্গত উল্লেখ্য, ত্রিপুরায় এ পর্যন্ত ছোঁয়াচে এই করোনা ভাইরাসে আক্রান্ত 2 জন আগেই সুস্থ হয়েছেন, 2 জন রাজ্যান্তরী হয়েছেন। এদিকে গতকাল সন্ধ্যায় মহাকরণে শিক্ষামন্ত্রী জানান, গতকাল পর্যন্ত ত্রিপুরায় সংক্রমণ মোকাবেলায় 1864 জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গতকাল চুড়াইবাড়ি দিয়ে রাজ্যে প্রবেশ করেছেন 520 জন। তিনি আরো জানান, রাজ্যের 7টি জেলায় 10 শয্যা বিশিষ্ট একটি করে কোভিড কেয়ার সেন্টার খোলার উদ্যোগ নিতে জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলায় অতিরিক্ত আরো 11টি সরকারি প্রতিষ্ঠানকে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে গড়ে তোলা হয়েছে। আগরতলার অরুন্ধতিনগর, বাধারঘাট ও বর্দোয়ালি এলাকার এইসব কোয়ারেন্টাইন সেন্টারে 2250 জনের থাকার ব্যবস্থা রাখা হয়েছে। পশ্চিম জেলা প্রশাসনের তরফে এই খবর জানা গেছে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানিয়েছেন, মহারাষ্ট্রের পুনে থেকে রাজ্যের নাগরিকদের নিয়ে একটি বাস আগরতলার উদ্দেশ্যে যাত্রা করেছে। তিনি তাদের নিরাপদ যাত্রা কামনা করেন। তিনি বলেন, বাইরে আটকে পড়া রাজ্যবাসীকে ফিরিয়ে আনার জন্য সরকার যথাসাধ্য চেষ্টা করছে। তিনি আরো জানান, বহির্রাজ্যে আটকে পড়া নাগরিকদের সংখ্যা যেখানে 1000 থেকে 1200-র মধ্যে, সেখানেই রাজ্য সরকার সরাসরি ট্রেনের ব্যবস্থা করবে। ই পাসের ক্ষেত্রে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এই পদ্ধতি অবলম্বন করা হবে। এই ক্ষেত্রে রাজ্য সরকার সম্পূর্ণ ব্যয়ভার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বহন করবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কর্ণাটক থেকে আগরতলা পর্যন্ত 4টি সরাসরি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। একটি ট্রেনের জন্য ইতিমধ্যেই অর্থ প্রদান করা হয়েছে। চেন্নাই এবং কলকাতা থেকে আগরতলা পর্যন্ত আরো 3টি সরাসরি ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন গতকাল উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যের সঙ্গে কোভিড পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন। ডক্টর হর্ষবর্ধন জানান, গত শুক্রবার পর্যন্ত 25,15,000-এরও বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। দৈনিক পরীক্ষার ক্ষমতা 95,000 পর্যন্ত পৌঁছে গেছে। তিনি জানান, বর্তমানে সরকারি ও বেসরকারি মিলিয়ে 453টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করা হচ্ছে। তিনি জানান, আসাম এবং ত্রিপুরা ছাড়া এই অঞ্চলের বাকি রাজ্যগুলি বর্তমানে গ্রিন জোন। এতে তিনি সন্তোষ ব্যক্ত করেন। তিনি বলেন, আমাদের এখন একত্রে অরেঞ্জ জোনগুলিকে গ্রিন জোনে পরিণত করার লক্ষ্যে কাজ করতে হবে। ডক্টর হর্ষবর্ধন এই অঞ্চলে রোগের প্রাদুর্ভাব ঠেকাতে বাইরে থেকে ফিরে আসা শ্রমিক, ছাত্র এবং অন্যান্যদের পরীক্ষা, কোয়ারেন্টাইন এবং প্রয়োজন অনুযায়ী অন্যান্য ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। স্বাস্থ্য মন্ত্রক কোভিড-19 রোগীদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার বিষয়ে নতুন নীতি নির্দেশিকা জারি করেছে। নতুন এই নির্দেশিকায় খুব অল্প এবং মামুলি উপসর্গের রোগীদের কোভিড-19 পরীক্ষা ছাড়াই ছেড়ে দেওয়া যাবে। কোভিড সেন্টারে ভর্তি হওয়া খুব অল্প এবং পূর্ব লক্ষণযুক্ত রোগীদের তাপমাত্রা এবং রক্তে অক্সিজেন গ্রহণের উপর নিয়মিত নজর রাখা হবে। লক্ষণ দেখা দেবার 10 দিন পরে এবং ওই রোগীর যদি 3য় দিন থেকে জ্বর না থাকে, তবে তাকে ছেড়ে দেওয়া হবে। ছেড়ে দেওয়ার আগে তার পরীক্ষার প্রয়োজন নেই। এইসব রোগীদের 7 দিন নিজের বাড়িতে আলাদা থাকতে হবে। যদি জ্বর, কাশি বা শ্বাসকষ্ট হয়, তবে কোভিড কেন্দ্র অথবা রাজ্যের হেল্পলাইন নম্বর বা 1075 নম্বরে যোগাযোগ করতে হবে। বিশ্বে কোভিড আক্রান্তের সংখ্যা 39 লক্ষ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে 2,75,000 জনের। ভারতে মোট আক্রান্তের সংখ্যা 59,662। বর্তমানে চিকিৎসাধীন 39,843। মৃত্যু হয়েছে 1,981 জনের। সুস্থ হয়েছেন 17,846 জন। সুস্থ হওয়ার হার 29.91%। গত 24 ঘন্টায় 3,320 জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে 95 জনের। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, দেশের ভিতরে বিমান পরিষেবা শুরু করার বিষয়ে প্রস্তুতি শুরু করা হয়েছে। এই প্রসঙ্গে সিদ্ধান্ত হওয়া মাত্রই বিমান চলাচল শুরু করা হবে। শ্রী পুরী গতকাল এক বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকারে জানান, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অসামরিক বিমান পরিবহন মন্ত্রক নিয়মে কিছু পরিবর্তন আনবে।
মারণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে ইতিমধ্যে প্রত্যেক নাগরিককে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। আর সেই নিয়ম যথাযথভাবে পালন করা হচ্ছে কিনা সেটা তদারকি করতে রাজ্য সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসন ও আরক্ষা দপ্তরকেও নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু দেখা যায় প্রশাসনিক নির্দেশ জারি হওয়ার পরেও বাড়ি থেকে বেরিয়ে অনেকেই মাস্ক ব্যবহার করছেন না। এই পরিস্থিতিতে গতকাল সকালে সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ডিসিএম এর নেতৃত্বে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। যে সকল ব্যক্তি রাস্তাঘাট কিংবা বাজার ঘাটে বেরিয়ে মাস্ক পরেননি তাদেরকে প্রাথমিক অবস্থায় 100 টাকা করে জরিমানা করা হয়। পরবর্তী সময়ে একই অপরাধ করলে জরিমানার পরিমাণ হবে 200 টাকা। আবহাওয়ার খবর। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ প্রধানত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। আগরতলায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.0 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 37 ডিগ্রির কাছাকাছি। বৃষ্টি হয়েছে 1.0 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই।